টাকা পয়সা যা সবার দরকার, আমার মনে হয় স্টুডেন্ট অবস্থায় সবচেয়ে বেশি দরকার। আমাদের দেশে এটা কথা প্রচলিত আছে যে বাচ্চাদের হাতে টাকা দিলে তারা নষ্ট হয়ে যায়। বেসিক্যালি কথাটা এমনও উচিত ছিল, বাচ্চাদের কিভাবে টাকা ইউজ করতে হয় তা না শিখালে তারা নষ্ট হয়ে যায়। যাই হোক, আজকে আমরা এমন 10টা বিষয় নিয়ে কথা বলবো যা ফলো করলে আপনি স্টুডেন্ট অবস্থায় টাকা পয়সা রুজি করতে পারবেন। নাম্বার 1, ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং কোনো কাজ না, ফ্রিল্যান্সিং হলো একটা প্রসেস। ফ্রিল্যান্সিং করতে হলে আপনার কিছু স্কিল শেখা লাগবে। স্কিল অনেক রকমের আছে, যেমন ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ডাটা এন্ট্রি। এখন আপনার খুঁজে বের করতে হবে আপনার কোনটাতে ইন্টারেস্ট বেশি বা কোনটা আপনার কাছে ইজি মনে হয়। অনেকেই প্রশ্ন করেন, ভাই কোনটাতে বেশি টাকা আসবে বা কোনটাতে তাড়াতাড়ি শেখা যাবে। আসলে এরকম কোনো আনসার আমাদের কাছে নেই। আপনার যেটা ভালো লাগে আপনি ওইটাই করেন, আপনার ওইটাতেই সাকসেস আসবে। বাট শর্ত হলো প্রথমে আপনি একটি কম্পিউটার কিংবা ল্যাপটপ কিনবেন, তারপর আপনি 1 থেকে 1.5 বছর প্র্যাকটিস করবেন, আস্তে আস্তে আপনার সাকসেস আসবে ইনশাল্লাহ। এখন অনেকের এই সমস্যাটা আছে যা সব কিছু ভালো লাগে, ডিজিটাল মার্কেটিং ভালো লাগে, ওয়েব ডেভেলপমেন্ট ভালো লাগে, ভিডিও এডিটিং ভালো লাগে, তারা কনফিউজ কোনটা রেখে কোনটা করবে। তাদের জন্য আনসার হলো, ভাই 4টা বিয়ে করতে তো সবার ভালো লাগে, কিন্তু 4টা বিয়ে একসাথে করলে সমস্যা। একটা করে স্কিল শিখেন। যেমন আমি 2018 সালে ডিজিটাল মার্কেটিং শিখছি, 2020 সালে ওয়েব ডেভেলপমেন্ট শিখছি, 2022 সালে আমি ভিডিও এডিটিংয়ে শিফট হয়েছি। দ্যাট মিনস আপনি এভাবে করতে পারেন, বিয়ে না স্কিল একটা করে শিখতে পারেন। নাম্বার 2, টিউশনি। আমি আমার জীবনে প্রচুর টিউশনি করছি। এই কাগজটা আজ থেকে প্রায় 10 বছর আগে বানানো, তখন আমি কলেজে পড়তাম। তো আমি প্রাইভেট কলেজে পড়ছি, আমি বুঝে গেছিলাম আমার 1 থেকে 1.5 লাখ টাকা লাগবে 2 বছরে। তো ওই সময় আমি এই কাগজটা বানাইছিলাম, এখন আমি সাকসেস হয়েছিলাম। আমি ওই সময় 6টা টিউশনি করতাম, মাসে আমার 15,000 টাকা মতো আসতো, যেটা দিয়ে আমার কলেজের খরচটা ইজিলি চলে গেছে। তো আপনারাও চাইলে টিউশনিটা বেছে নিতে পারেন। আমি যে প্রথম অপশনটা দিয়েছিলাম ফ্রিল্যান্সিংয়ের, এটা করতে আপনার অবশ্যই কিন্তু কম্পিউটার কিংবা ল্যাপটপ লাগবে। এছাড়া আপনি স্টুডেন্ট অবস্থায় ফ্রিল্যান্সিং করে টাকা পয়সা রুজি করতে একটু হলেও কষ্ট হবে, কারণ এখন মার্কেটটা অনেক হার্ড হয়ে গেছে। আপনি সহজে কিন্তু অর্ডার পাবেন না, আপনার খুব ভালো একটা স্কিল লাগবে, 1 থেকে 1.5 বছর সময় দেওয়া লাগবে। ওই ক্ষেত্রে আপনার টিউশনটা হেল্প করতে পারে। এছাড়া আপনি চাইলে খুব সহজে কিন্তু টিউশন ম্যানেজ করতে পারেন। আপনি কম খরচে বেশি মানুষকে পড়াতে পারেন। কীভাবে? অনলাইনের মাধ্যমে। আপনি চাইলে অনলাইনে গুগল মিটের মাধ্যমে আপনি মানুষকে পড়াতে পারেন। বেশি স্টুডেন্ট নিলেন, কম টাকায় পড়ালেন, আপনার কিন্তু লাভ ঠিকই হচ্ছে। নাম্বার 3, ইউটিউবিং বা কন্টেন্ট ক্রিয়েট। কন্টেন্ট ক্রিয়েট করতে হলে আপনার একটা মোবাইল থাকলে যথেষ্ট, আপনি শুরু করে দিতে পারেন। এছাড়া আপনার যদি কন্টেন্ট ক্রিয়েট শিখতে হয়, কীভাবে করতে হয়, কীভাবে থাম্বনেল ডিজাইন করতে হয়, এটসেট্রা এটসেট্রা, আরও অনেক কিছু আছে, এগুলো শিখতে হলে আপনি ইউটিউবেরই হেল্প নিতে পারেন। আপনার কোনো কোর্স করার দরকার নেই। ইউটিউবের মধ্যে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর আছে কন্টেন্ট ক্রিয়েট কীভাবে করতে হয় এটা শেখানোর জন্য। আর একটা স্মল টিপস, যখন আপনি কন্টেন্ট ক্রিয়েট করবেন, আপনার ভিডিওগুলো সবগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে দিবেন। ইনস্টাগ্রামে, ফেসবুকে, টিকটকে, ইউটিউবে সবগুলোতে ইউজ করবেন। এতে করে কী হবে, আপনার সব জায়গা থেকে অডিয়েন্স তৈরি হবে এবং আপনার সব জায়গা থেকেই আর্নিং হবে। নাম্বার 4, ব্লগিং। কাপল ব্লগ না, ব্লগিং। ব্লগিং করতে হলে আপনার একটা ওয়েবসাইট থাকা লাগবে এবং ওয়েবসাইটের মধ্যে আপনি কপি করা ছাড়া কন্টেন্ট আপলোড করবেন এবং কন্টেন্টগুলোকে আপনি এসইও করে ফার্স্ট পেজে আনা লাগবে কিংবা র্যাঙ্ক করা লাগবে। তাহলে আপনার ব্লগিং থেকে টাকা পয়সা রুজি হবে অ্যাডসের মাধ্যমে। ব্লগিং করতে হলে আপনার অনেকগুলো রুলস রেগুলেশন জানা লাগবে, যা আপনি শিখতে পারেন ইউটিউব থেকে, কিংবা আপনি ভালো একটা কোর্স করে ফেলতে পারেন ব্লগিংয়ের উপরে। ব্লগিংয়ের ডিমান্ড সারা জীবন ছিল, আপনি ইউটিউব থেকে বেশি আর্ন করতে পারেন ব্লগিংয়ের মাধ্যমে। নাম্বার 5, স্মল বিজনেস। আমি অনলাইনে কাপড় সেল করার কথা বলতেছি না, এটাতে অনেক বেশি ইনভেস্টমেন্ট লাগে, আপনার টাকা পয়সাগুলো আটকা যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। কারণ আপনি যেই প্রোডাক্টগুলো আনবেন এগুলা পুরোপুরি সেল হয় না, অনেক সময় আপনার প্রোডাক্টগুলো আটকে যায়। এতে করে কী হয়, আপনার অনেক বেশি ইনভেস্ট করতে হয়, কয়দিন পরে আপনি ফেসে যাবেন। তো এই কারণে আমি বলবো আপনি ছোটো ছোটো বিজনেসগুলো করতে পারেন, যেমন কোনো চায়ের দোকান কিংবা কোনো জুসের দোকান। এগুলোর ডিমান্ড অনেক বেশি এবং এটাতে আপনার লস খাওয়ার সম্ভাবনা খুবই কম। নাম্বার 6, ডেলিভারি ম্যান। আপনি পাঠাও, উবার, রেডেক্স, ফুড পান্ডা এগুলাতে ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতে পারেন। নাম্বার 7, আর্ট, পেপার ক্রাফট। এই পেপার ক্রাফটগুলো আপনি বানিয়ে আপনি অনলাইনে সেল করতে পারেন। এগুলো আমার বউ আমার দিছে, কোনটা জন্মদিনে, কোনটা হ্যাপি বার্থডেতে, জন্মদিনে এই বার্থডে একই কথা, কোনটা অ্যানিভার্সারিতে। ভালো ভালো গিফটের সাথে এরকম কাগজ দিয়ে কষ্টের সহিত বানানো গিফট আমার দেওয়া হয়েছে। এগুলো আমি পরে রাখছি আর কি ডয়ারে। তো এগুলো আপনারা দিতে পারেন, বানাতে পারেন, দিতে পারেন, শুধু বউরই দিতে পারেন। নাম্বার 8, কিচেন বা কুকিং বিজনেস। আপনি অনলাইনে সন্দেশ, মিষ্টি এগুলো বানিয়ে সেল করতে পারেন, কিংবা ফুড পান্ডাতে আপনি ফুড আইটেমগুলো বানিয়ে সেল করতে পারেন। নাম্বার 9, ফটোগ্রাফি। আপনার যদি একটা ক্যামেরা থাকলে আপনি ফটোগ্রাফি করেও টাকা পয়সা রুজি করতে পারেন। আমি আমার জীবনে বহু টাকা দিছি,
আর্নিং করে নেই, জীবনে বহুত টাকা দিছি ফটোগ্রাফার দিয়ে, শুধু ডিএসএলআর দিয়ে ফটো তোলার জন্য। এছাড়া আপনি ইভেন্ট ম্যানেজমেন্টও করতে পারেন, ফটোগ্রাফারদের ডিমান্ড আজীবন থাকবে। নাম্বার 10, হায়ার প্লেয়ার। আপনি যদি ভালো ব্যাডমিন্টন খেলেন বা ভালো ক্রিকেট খেলতে পারেন, তাহলে আপনি হায়ার প্লেয়ার হিসেবেও টাকা পয়সা রুজি করতে পারেন। আমি আমার জীবনে বহুত টাকা রুজি করছি হায়ার প্লেয়ার হিসেবে খেলে, যদিও এখন ফর্ম ভালো না। আমার অনেক ফ্রেন্ড আছে যারা ইন্ডিয়াতে গিয়ে টেপ টেনিস দিয়ে খেলে আসছে হায়ার প্লেয়ার হিসাবে। মেবি ফিউচার বেশি ভালো না হায়ার প্লেয়ারের। হাইরে লাইট, তুইও খেলারে সাপোর্ট দিলি না। তো আমরা বুঝলাম যে স্টুডেন্ট অবস্থায় আর্নিং করার জন্য উপায়ের কোনো অভাব নেই, অভাব আছে শুধু একটা জিনিসের, আমার চ্যানেলের সাবস্ক্রাইবারের। সাবস্ক্রাইব করে সাথে থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।